তাকে যে অবস্থা দেওয়া হয়েছে তার 24 ঘন্টা আগে থেকে তারা রাস্তায় অবস্থান করেছেন। এই শীতের মধ্যে তারা রাত কাটিয়েছেন এবং অবশেষে সেই সমাবেশ শেষেও অনেক নেতাকর্মী, হাজার হাজার নেতাকর্মী কিন্তু এখনো রাস্তায় রয়েছেন তাকে এক নজর দেখার জন্য। আমরা এবার কেয়ারে হাসপাতালে দেখছিলাম যে এবার কেয়ার হাসপাতাল ঘিরেও কিন্তু প্রচুর নেতাকর্মীরা তারা দাঁড়িয়েছিলেন তাকে এক নজর দেখার জন্য। এখন তাকে বিদায় জানাতে সেই বাসের সঙ্গে কিন্তু অনেক নেতাকর্মী কিন্তু এগিয়ে যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেশ বিক্ষিপ্ত ছিল, তাকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কমতি রাখা হয়নি। কিন্তু এখন যেহেতু তিনি হাসপাতাল থেকে বের হয়ে গেলেন, এখন আস্তে আস্তে নিরাপত্তা বাহিনীর সদস্যদের কমিয়ে ফেলা হচ্ছে এবং হয়তোবা তিনি ঘন্টাখানিকের মধ্যেই তার বাসা, এখন তিনি যে বাসাটিতে বেগম জিয়া থাকছেন ফিরোজা সেটিতে থাকবেন নাকি তার পাশে আরেকটি বাসভবন তার জন্য ঠিক করা হয়েছে তিনি সেটি উঠবেন এখন দেখার বিষয়। এবং তার বাসভবন ঘিরেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং একই সঙ্গে চেয়ারম্যানের যে সিকিউরিটি গার্ড রয়েছে সেই সদস্যরাও কিন্তু থাকছেন। তো এখন পর্যন্ত যেটি বলা যায় যে তারেক রহমানের এই প্রত্যাবর্তন ঐতিহাসিক, এটি আসলে নিশ্চিতভাবেই বলা যায়, কারণ দেশি বিদেশি সব গণমাধ্যমই বলছে যে তার এত মানুষের উপস্থিতি, এত মানুষের ভালোবাসা তিনি পেয়েছেন, এটি আসলে ঐতিহাসিক। তাকে বাংলাদেশের আসলে বিরলই বলা যায় যে এভাবে কাউকে অভ্যর্থনা জানানো 17 বছর পরে। এবং তিনি যেটি বলছেন যে সবাইকে, হিন্দু মুসলিম সবাইকে সাথে নিয়ে তিনি একটি নতুন দেশ গড়ার কথা বলেছেন। এবং আরেকটি কথা তিনি বলেছেন, তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি বলেছেন আধিপত্যবাদের বিরুদ্ধে ঠান্ডা মাথায় তিনি কাজ করার কথা বলেছেন। একই সঙ্গে তার বক্তব্যে তিনি লাইফবয় লিমিটেড এডিশন প্যাক কিনে জিতে নিতে পারেন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 টিকিট। লাইফবয় 1971 মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। 1990 স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। একই সঙ্গে জুলাইতে যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তার সঙ্গে এই কিছু আগে নিহত ওসমান হাদির প্রতি তিনি শ্রদ্ধা জানিয়েছেন এবং তার বক্তব্যে তিনি যেটি বলার চেষ্টা করছেন, তিনি একটি মানবিক রাষ্ট্র গঠনে সবার সহযোগিতা চেয়েছেন এবং আরেকটি বিষয় যে তার কিছু পরিকল্পনার কথা কিছু বলেছেন, যে পরিকল্পনার মাধ্যমে তিনি একটি নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা করবেন, সেজন্য তিনি সবার সহযোগিতা চেয়েছেন। এবং এখন এবারকার হাসপাতালে থেকে তিনি মাত্র বের হয়ে গেলেন, তিনি এখন বাসার দিকে যাচ্ছেন। সেখানে তিনি আজকে রাতে থাকবেন এবং তারপরে আগামীকাল কিন্তু তার দুটি কর্মসূচি রয়েছে। যদি আবারও বলি যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কবর যেটি রয়েছে সেটি তিনি জিয়ারত করবেন এবং তারপরে তিনি সাভারের স্মৃতিসৌধে যাবেন। 1971 মহান মুক্তিযুদ্ধে নিহতদের প্রতি স্মৃতিসৌধে